ওই সালাউদ্দিন কাদের চৌধুরী রাহিমাহুল্লাহ তিনি তার সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি চাই এই ট্রাইব্যুনাল থাকুক, যে যুদ্ধপরাধ ট্রাইব্যুনালে আমাকে মামলার আসামি বানানো হয়েছে ওই ট্রাইব্যুনাল থাকুক, এই ট্রাইব্যুনালে তাদেরও বিচার হবে। উনার সেই সাক্ষাৎকার আজকে বাস্তব হয়েছে, ওই জালেমাকে আজকে ফাঁসির আসামি ঘোষণা করা হয়েছে। শেখ হাসিনা 2000 ছাত্র দলকে হত্যা কেন করেছে? শুধুমাত্র নারী হওয়ার কারণে। পুরুষ হলে সে করতো না এটা। নারী তার আবেগের জোয়ার বেশি, সে হুট করে সিদ্ধান্ত নেয়। আলেমদের ঐক্য শেখ হাসিনার বাঁশ খাওয়ার পর আমরা তারপরে বুঝছি আলেমদের ঐক্য। সে তাদেরকে ফাঁসি দিছ, আজকে ওই আদালত তোমারেও ফাঁসি ঘোষণা করেছে। এজন্য সাবধানে থাকেন আর কি, সবাই উল্টাপাল্টা করেন না, কারণ আপনি ভুলে যান, আল্লাহ ভুলে না। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা আহসাইনাহু ফি ইমামিম মুবিন, সব কিছু ডায়েরিতে লেখা রাখি। আল্লাহ তাআলার যত বিধান আছে প্রত্যেকটা বিধান বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। শেখ হাসিনা 2000 ছাত্র দলকে হত্যা কেন করেছে? শুধুমাত্র নারী হওয়ার কারণে। পুরুষ হলে সে করতো না এটা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন তিনি দেশ স্বাধীন হলো, স্বাধীনতার কিছুদিন পরে কি সাধারণ ক্ষমা ঘোষণা করে নাই? ওই যারা রাজাকার ছিল, আল বদর ছিল, সাধারণ ক্ষমা ঘোষণা করছে। কিন্তু উনার মাইয়া এটা করে নাই আর কি। উনার মাইয়া আইসা যারা অন্যায় করে নাই হেরারও ধরছে, ঠিক না? বাপে করছে ক্ষমা আর মাইয়া দিছে ফাঁসি। যাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল, রাজাকার, আল বদর, আশামস, খারাপ মানুষ, ওদের তালিকাটা কিন্তু আজও আছে। ক্ষমা পাইল, নাম তো এখনো আছে। আমাদের থানায় কি মামলার তালিকা থাকে না? ধরেন আপনাকে একটা মামলার আসামি হিসাবে থানায় ধরে নিল, তারপরে জেলে দিল, 6 মাস পরে আপনি ছাড়া পেয়ে গেলেন, থানায় আপনার নামটা আছে না নাই? ওইটা কি কাটা গেছে? তো 71 এদের স্বাধীনের পরে কারা কারা সাধারণ ক্ষমা পেয়েছে, কারা কারা রাজাকার ছিল, আল বদর ছিল, আশাম ছিল, ওদের তালিকা আছে। কিন্তু যাদেরকে ফাঁসি দিয়েছে তাদের কারো নাম সেখানে ছিল না। যাদেরকে জেল দিয়েছে তাদের নাম ছিল না, যেমন আল্লামা সাইদি, নামে ছিল না ওনার, অথচ 13 বছর জেলে রাখছে। এগুলো পরে আইসা ও মহিলা জোর করে ঢুকাই দিছে। তো তার বাবা করছে সাধারণ ক্ষমা আর উনি আইসা দিছে ফাঁসি। কিন্তু আল্লাহর ধরা বড় শক্ত। শেখ হাসিনা 2000 ছাত্র দলকে হত্যা কেন করেছে? শুধুমাত্র নারী হওয়ার কারণে। পুরুষ হলে সে করতো না এটা। নারী তার আবেগের জোয়ার বেশি, সে হুট করে সিদ্ধান্ত নেয়। আলেমদের ঐক্য শেখ হাসিনার বাঁশ খাওয়ার পর আমরা তারপরে বুঝছি আলেমদের ঐক্য হওয়া দরকার। শেখ হাসিনা যখন গ্রেফতার করছে তখন কি দেখছে কাউমি নাকি আলিয়া নাকি অমুক নাকি তমুক? দেখেছে? যেভাবে গুনবি সাহেবকে ধরেছে, এজাজ সাহেবকে ধরেছে, সেভাবে আমির হামজা সাহেবকে ধরেছে। এখন কুফর করলে ঈমান চলে যাবে। কুফর কি? কুফর হলো কোরআনের যে কোনো বিষয়ের সাথে দ্বিমত করা, একবারে যেই কোনো বিষয়, সেটা একটা হতে পারে, দুটা হতে পারে, 100টা হতে পারে। আপনি ভাবলেন যে কেউ বলে আমি কোরআন মানি না, আরে ভাই 30 পারা, কই মোটেও না, আমরা বলবো তোমার ঈমান নাই। যদি কেউ বলে 15 পারা মানি, সে মোমেন? বলবো তোমারও নাই। যদি কেউ বলে 29 পারা মানি, 1 পারা মানি না, বলবো তোমারও নাই। কেউ যদি বলে 1 অক্ষর মানি না, ফতোয়া একটাই, তোমারও ঈমান। কুফর মানি হলো কোরআনের যা মানে না। এছাড়া যা আছে কোরআনে কাদিয়ানীরা সব মানে, শুধুমাত্র মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। এ খাতামান নাবিয়িন খা আলিফ তা মিম 4 অক্ষরের ঈমান নাই। একটা মেসেজ নবীজি শেষ নবী, কাদিয়ানীরা মানল না, সবগুলো কাদিয়ানী কাফের। সব আলেমে ফতুয়ায় একমত। কওমি আলেমরা কয় কাদিয়ানী কাফের, আলিয়াওয়ালারা কয় কাদিয়ানী কাফের, মাযহাবি জায়রাজ ভাইরা আছে আহলে হাদিস তারাও কয় কাদিয়ানী কাফের, আমরা হানাফি আমরাও বলি কাদিয়ানী কাফের, যারা কিয়ামি তারাও কয় কাদিয়ানী কাফের, যারা লা কিয়ামি তারাও কয় কাফের। দেখেন এই ফতোয়ায় সবাই একমত কাদিয়ানী কাফের, অথচ তারা আল্লাহর বিধান মানে না কয়টা? এতে বোঝা যায় আল্লাহর বিধান একটাও অস্বীকার করার সুযোগ নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ বলে আমি দিন ঘুরাই, আমার ধরা বড় কঠিন। আল্লাহ বলে আমি দিন ফিরাই। এই যে কয়দিন আগে আমাদের এক নেতা, আমি জাস্ট বুঝার জন্য বলতেছি, ডোন্ট টেক
আদারওয়াইজ এক্সাম্পল ইজ দ্য বেটার দেন অ্যাডভাইস। আমাদের এক নেতা টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বললেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। বলে নাই? আপনারা শোনেন নাই? আচ্ছা, এই কথাটা ঈমান থাকে কি না? শরিয়া মানে তো কোরআন, ঠিক না? শরিয়া মানে ইসলাম। তখন কেউ যদি বলে আমি কোরআনের আইনে বিশ্বাস করি না, ইসলাম মানি না, ঈমান থাকবে? অথচ উনি কিন্তু আবার জুমার নামাজ পড়েন। আরেকজন বোন গত 2-3 দিন আগে তিনি বললেন যে যেই দেশে 4 বিয়ে পুরুষরা করতে পারে এমন দেশ আমরা চাই না। প্রশ্ন হলো এই কথা ঈমান থাকে কিনা? উত্তর হলো এই কথাটা আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলে যায়। যদি কেউ কোরআন বিরুদ্ধ কথা বলে তার ঈমান আর থাকে না। আপনারা যারা মুসলমান তারা একটু জবাব দিয়েন, 4 বিয়ে একজন পুরুষ চাইলে করতে পারে শর্ত সাপেক্ষে, এমন অনুমতি কোরআনে আছে না? তো যদি আপনি বলেন যে এমন আমরা চাই না, তাহলে আপনার অবস্থানটা কার বিরুদ্ধে হয়ে গেল? সরাসরি 3টা কাজ করলে ঈমান চলে যায়। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরক, 3 নাম্বার নিফাক ইতিকাদি। এই 3টা করবেন না, তাহলে ঈমান বাঁচবে। আর ঈমান যদি বাঁচে, আমল কিছু দোষ আছে, আমলের দোষের কারণে যদি জাহান্নামে আল্লাহ ফেলেও দেয়, কোনো একদিন মুক্তি পাইলেও পাইতে পারেন। কিন্তু হ্যাঁ, আমি বলবো না আমরা জাহান্নামে 1 সেকেন্ডের জন্য যেতে চাই না। আমরা আমলও ভালো রাখতে চাই, ঈমানও যত্ন নিতে চাই। যাদের ঈমান আমল ভালো তারা ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে। তবে ঈমান যদি থাকে, মাইটার খাইয়াও মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। যার ঈমান নাই কোনো দিন জান্নাত পাবে না। এবার বলুন তো, ইবলিস শয়তান মুমিন না কাফের? ইয়েস, ইবলিসও কাফের। কোরআনে আছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলে ইবলিস কাফের। তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ফতোয়া দেন, ইবলিস মুমিন না কাফের? এবার বলুন তো, সে আল্লাহর কয়টা বিধান মানে নাই? শুধু আদমকে সিজদা দেয়। আদম আলাইহিস সালামকে সিজদা দেওয়ার বিধান মানলো না, ইবলিস কাফের। নবী মুহাম্মদকে শেষ নবী মানলো না, কাদিয়ানি কাফের। এবার কোরআনে আছে সূরা ধরে হাত কাটো, আসেনি? 54 বছরে কয়দিন মানছেন? জেনা করলে 100 বেত লাগাও, কোরআনে আছে। বাংলাদেশে জেনা নাই। 54 বছরে কয়দিন মানছেন? কোরআনে আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না। কোরআনে আছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই। এই কথাটা কার? আওয়াজ দিয়ে বলুন কার? এবার একটু জোরে বলেন তো, সৃষ্টি কার? আইন চলবে কার? 54 বছর আল্লাহর আইনের দেশ কয়দিন চলছে? তো কাদিয়ানি মানে না কয়টা? ইবলিস মানে নাই কয়টা? আমরা মানি না কয়টা? তো ফতুয়ার স্ট্যান্ড গান শুধুমাত্র কাদিয়ানির দিকে ফিরাই দিলেন। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত বিশাল সম্মেলন হয়েছে, আপনারা কি শুনেছেন? লাখ লাখ লোক হাজির হয়েছে। প্রিয় ভাইয়েরা, এখান থেকে হয়তো এই থানা থেকে, জেলা থেকে অনেক লোক গিয়েছে। আমি বলি ঠিক আছে, আন্দোলন লাগবে, আন্দোলন করো, কিন্তু বেল গাছের কাছে তাল ছাইও না, পুরুষ গরুর কাছে দুধ দহন করতে যেও না। কার কাছে দাবি জানাচ্ছ? এই যে গত পরশুদিন লাখ লাখ মানুষ একসাথ হলো, শত শত বক্তা বলল কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। তো দাবিটা যে ইউনুস মিয়ার কাছে চাইছো, ওই ইউনুস মিয়া কি ইসলাম মানে? এই ডক্টর ইউনুস ক্ষমতা আসলো আমাদের রক্তের উপর দিয়ে, আমরা ডানপন্থীরা শহীদ হলাম 2000-এর মতো, হইয়া বেডারে ক্ষমতায় বসালাম। উনি যে সংস্কার কমিশন করলো, তার মাঝে সবার আগে রিপোর্ট দিল নারী সংস্কার কমিশন। ওই নারী সংস্কার কমিশনের রিপোর্টে লিখছে এই দেশের মহিলারা আগাইতে পারে না ইসলামের কারণে। তাদের সংস্কার কমিশন ওরা রিপোর্ট দিছে যারা যৌনতা করে, বেশ্যা বেহায়া, ওদেরকে যৌন কর্মীর স্বীকৃতি দিতে হবে। তো ওদের কাছে তাল গাছে বেল ছায়া লাভ আছে। গত 54 বছরে যারা ক্ষমতায় ছিল
কেউ কাদিয়ানীকে কাফের ঘোষণা করেনি, ওদের কাছে দাবি জানাইয়া লাভ নাই। এজন্য আমি তো বলি, যেই কলম দিয়ে কাদিয়ানীকে কাফের ঘোষণা করা হবে, ওই কলমের মালিক ইসলাম ওয়ালারা হয়ে যাও, তোমরা নিজেরাই সংসদে কাফের ঘোষণা করে দিতে পারবে।